এই তোরা শোন, কারোর যেন সন্দেহ না হয়। রতনকে আমরা সরিয়ে দিয়েছি, এটা কেউ জানবে না। কিন্তু বস, রতনের লাশটা যেখানে পুঁতেছি সেখান থেকে তো আজব সব শব্দ শোনা যাচ্ছে। রতন একজন সাধারণ কৃষক। সে মাটির নিচে একটি পুরনো সোনার মোহর খুঁজে পায়। সে বিশ্বস্ত বন্ধু মনে করে বাবলুকে তা জানায়। কিরে রতন, শুনলাম তুই নাকি সোনার মোহর পাইছিস, কথা সত্যি? হ্যাঁ ভাই, সত্যি। আচ্ছা বন্ধু রতন, এই সোনার মোহরের কথা কেউ যেন জানে না, জানলে সমস্যা আছে। কিন্তু এটা গোপন রাখা কঠিন হবে। জানি, কিন্তু চেষ্টা করতে হবে। আচ্ছা রতন, আমি পার্টনার ঠিক করতেছি। তুই যদি সেই সোনার মোহরটা বিক্রি করো, রাতারাতি ধনী হতে পারবি। তাহলে রতন, আজকে রাতে আমি তোর কাছে আসব। মোহরটা রাতে বিক্রি করতে হবে, নইলে মানুষ দেখলে সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে বাবলু, তোর আমাকে ডাকা লাগবে না। আমি ঠিক রাত 12টায় এখানে থাকবো সোনার মোহরটা নিয়ে। রাত 12টায় বাবলু রতনকে ডাকতে আসে। এসে দেখে রতন সোনার মোহরের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। রতন, পার্টনাররা জঙ্গলে দাঁড়িয়ে আছে, সোনার মোহর নিয়ে এখন চল জঙ্গলে যাই। হ্যাঁ বাবলু চল, হ্যাঁ চল। বাবলু রতনকে গভীর জঙ্গলে নিয়ে যায়। বাবলু আগে থেকেই তার সাঙ্গপাঙ্গ ঠিক করে রাখেন, রতনকে মেরে ফেলার জন্য। এটা আমার, ছাড়ো। সাঙ্গপাং, সোনার মোহরটা নিয়ে ফুর্তি করবি। সোনার মোহরটা জ্বলবে, রতনকে সরিয়ে দিয়ে ভালোই হয়েছে। হ্যাঁ, খুব ভালো। বাতাসের বেগ বাড়তে শুরু করে। গাছের পাতাগুলো অস্বাভাবিকভাবে কাঁপছে। বাবলু বিরক্ত হয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালায়। ওস্তাদ আমাদের খুব ভয় করছে। বস, শব্দটা শুনছেন? কেউ যেন মাটি খুঁড়ছে। চুপ কর, মনের ভুল। মরা মানুষ কথা বলে না। দাদা, ভাগটা কি ঠিক হচ্ছে? আমাকে বাদ দিয়েই নিয়ে যাবেন? অশরীরী কণ্ঠ শুনে বাবলু তার সাঙ্গপাঙ্গ নিয়ে ওখান থেকে তাড়াতাড়ি দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করে। রতন, তুই তো ওখানে পুঁতে আছিস, এটা হতে পারে না। পালা!